ভাই কবরে কেন বাহিরে দিতে চাই। দ্বিতীয় যে কথাটি আপনারা দেখেছেন, আমরা এই প্রোগ্রাম শেষ করে একটি মানববন্ধন করবো উপজেলা পরিষদের সামনে। উদ্দেশ্য হলো আশাশুনিকে সাতক্ষীরা 3 আসন হিসাবে, সাতক্ষীরা 4 আসন হিসাবে শ্যামনগরের সাথে যুক্ত করা হয়েছে। আমরা এই অনুষ্ঠান আজকের আশাশুনি উপজেলা জামাত ইসলামী কর্তৃক আয়োজিত। যদি আবার কোন ফাঁসিবাদ নতুন করে মাথা চাড়া দিতে চায়, জামাত ইসলামী এবং নাগরিক সমাজের পক্ষ থেকে আমাদের স্পষ্ট বার্তা। আশাশুনি 4টা দিকে বিভক্ত আর শ্যামনগর 3টা দিকে বিভক্ত। এই 7টা দিককে আপনি একটা সেদিন আমাদের মরহুম আলহাজ প্রিন্সিপাল রিয়াসাত আলী সাহেব জোরালো যুক্তি উপস্থাপন করেছিলেন যে আশাশুনি কখনো কারোর সঙ্গে মেশানো উচিত নয়, শ্যামনগরকেও নয়, কিন্তু সেটা সেদিন গ্রহণ হয়নি। আজকে আবার যে নির্বাচন কমিশনার বৃন্দ আপনারা এই খসড়া প্রকাশ করেছেন, আজকে আমাদের আন্দোলন হচ্ছে না, এটা হচ্ছে দাবি। আপনাদের কাছে আশাশুনিবাসী বিনীত আমরা দাবি জানাচ্ছি যে আপনারা তো কোনো দলীয় সরকার নন, আপনারা তো চাচ্ছেন জনগণের কল্যাণ। জনগণের কল্যাণ যদি আপনারা চান তাহলে অবশ্যই আশাশুনিকে স্বতন্ত্র একটি আসন আপনাদের ঘোষণা করতে হবে। আর যদি না করে মনে করেন কারোর সাথে মিশাতে হবে, সেটা আমাদের দাবি নয়। তাহলে যদি না মিশালে নয় এরকম আপনাদের দৃষ্টিতে থাকে, তাহলে আমরা বলবো যে দেভাটার সঙ্গে সড়ক যোগাযোগ আছে আমাদের, তাদের সঙ্গে কয়েকটি ইউনিয়নের আমাদের সীমানা আছে, সেটা হলে অন্তত কিছুটা, কিন্তু কখনো শ্যামনগরের সাথে আশাশুনি মিলানো যাবে না। কারণ হলো আশাশুনি 4টা দিকে বিভক্ত আর শ্যামনগর 3টা দিকে বিভক্ত। এই 7টা দিক কি আপনি একটা আসন করবেন, এটা তো এমপি সাহেবের হেলিকপ্টার লাগবে এদিকে থেকে আরেক দিকে যেতে। জনগণকেও আপনার নামে নামে হেলিকপ্টার দিতে হবে যে এমপি সাহেবের সাথে যোগাযোগ করতে। এটা আদৌ সম্ভব নয়। 1 ইঞ্চি রাস্তার সাথে যোগাযোগ নেই, সব হলো খেয়া পার হয়ে যেতে হয়। এটা আপনারা ম্যাপে যেটা দেখেছেন, এটা ম্যাপ যেভাবে দেয়া হয়েছে ওইভাবে দেখলে বোঝা যাবে না। আপনারা বাস্তবে সরে জমিনে এই 2 আসন দেখে তারপরে ব্যবস্থা নেবেন। আমরা দাবি জানাচ্ছি, যদি আল্লাহ না করুক আপনারা জনগণের দাবি না মেনে আপনাদের খসড়ায় যদি রেডি থাকেন, মানে অটল থাকেন, আমার কাছে ইতিমধ্যে আশাশুনিবাসীর অনেকেই বলেছে আমরা কিন্তু ভোট দিই। আমরা আশাশুনির অবহেলিত মানুষ, সারা জীবন আমরা অবহেলার ভিতর দিয়েই আমরা এগিয়ে এসেছি। আমাদের সাবেক এমপি এম রিয়াসাত আলী সাহেবের আমলে আমরা যে সুযোগ সুবিধা পেয়েছি, সরকারি সুযোগ সুবিধা, তার পরবর্তীতে এসে যখন আমাদের এই আসনকে অন্য আসনের সঙ্গে সংযুক্ত করা হলো, তারপর থেকে আমরা কোনো সুযোগ সুবিধা পাইনি। সুযোগ সুবিধা বঞ্চিত আশাশুনি আজ দীর্ঘকাল সেই বঞ্চিতই রয়ে গিয়েছে। আবার এখন যে আসন ঘোষণা করা হলো, আমরা দেখলাম আবার আমাদেরকে, যেটা আমাদের জন্য মোটেই শোভনীয় ছিল না, আমাদেরকে আরো বঞ্চনার শিকার হতে হবে। আমরা চাই আশাশুনি স্বতন্ত্র একটি আসন হোক। আশাশুনি যে স্বতন্ত্র আসন ছিল যে পূর্বে, সেই স্বতন্ত্র আসন করে এই অবহেলিত আশাশুনিকে উন্নয়নের আবার শিখরে নিয়ে যাওয়া হোক, এই দাবি রেখে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আমার ভাই কবরে কেন বাহিরে